হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে বুধবার। আজকে ওয়েদারটা মোটামুটি গরম করছে রান্না করতে আসলে। আপনারা ভাববেন রোজই আমার ভিডিওতেই একই জিনিস, কিন্তু কিছু করার নেই, আর কিছু দেওয়ার নেই আলাদা করে। আমার জীবনটা বড্ড একঘেয়েমি। আমার এই সংসার গণ্ডির মধ্যেই থাকতে হবে, আর এর মধ্যেই ভিডিও করতে হবে, এর মধ্যেই হ্যাপি থাকতে হবে, আর এর মধ্যেই চলতে হবে। তো আজকে ওয়েদারটা ভালো, রোদ্দুর উঠছে, আবার মেঘলাও হয়ে যাচ্ছে, হাওয়াও চলছে। তো গরম আছে, কিন্তু হায়দ্রাবাদে সেই বর্ষা ব্যাপারটা সত্যি কথা বুঝতে পারছি না। যে কলকাতায় শুনছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শিলিগুড়িতে, তারপরে আপনার বাংলাদেশে, ভুবনেশ্বরে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি। আমার ছেলে তো ওখানে আছে। কিন্তু হায়দ্রাবাদে সেই আমি আষাঢ় শ্রাবণ মাস বুঝতে পারছি না। আষাঢ় মাস বোধহয় কালকে শেষ হলো। হ্যাঁ, দেখতে হবে, খেয়াল পড়ছে না। আষাঢ় শেষ হয়ে শ্রাবণ পড়তে না, আষাঢ় কালকে তো রথযাত্রা, তো রথযাত্রার পরেই বোধহয় শ্রাবণ মাসটা পড়বে। জানি না শ্রাবণ মাসে কী হাল হবে, কারণ গত বছরের সঙ্গে এবছর আমি মেলাতে পারছি না। গত বছরে যেমন খুবই বৃষ্টি হয়েছে, খুবই ভালো, কোনো দিন গরম বুঝতেই পারিনি। তো এই বছর যেন একদম মানে গরম কাঁদিয়ে দিচ্ছে। তো যাই হোক, রোজকার জীবন, কাজ কর্ম নিয়ে চলতেই হবে। এত মানে কমপ্লেন করলেও চলবে না, কমপ্লেন করলে তো কিছুই হবে না। ভালোবেসেই ভালো করে নিয়েই চলতে হবে। তো চলুন দেখাই আজকে কি রান্না করলাম। আজকে তো বুধবার, আজকে মেয়ে ছুটি নিয়েছে। আজকে আমার সব টেস্ট করতে যাওয়ার কথা ছিল, ইউএসজি, ইসিজি, কিন্তু আমি না উঠতেই পারছি না। আমার জানি না এত শরীর খারাপ লাগছে, আমি উঠতেই পারছি না। এত D3 B12 ওষুধ খাচ্ছি, তাতেও আমি মানে ঠিক হচ্ছি না। আজকে তো আবার সারা শরীরে ব্যথা। আমার কেন হচ্ছে আমি এগুলো বুঝতে পারছি না। এক কুলারের হাওয়া হতে পারে, কারণ আবার কুলার চালাতে হচ্ছে। মধ্যিখানে কিন্তু একদম কমে গেছে। তো চলুন দেখাই আজকে কি রান্না করলাম। রান্নাঘর মোটামুটি পরিষ্কার, তাড়াতাড়ি হয়ে গেছে রান্না। দুটো গ্যাস জ্বালিয়ে, তিনটে গ্যাস জ্বালিয়ে, ইন্ডাকশানও চালিয়েছিলাম, করে একদম করে নিয়েছি সব। এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করতে হবে। ওয়েদার দেখুন না, বেশ ভালো। হাওয়া চলছে, এখন রোদ্দুরটা নেই, আকাশে কিন্তু খুব মেঘ। এই যে সব সাজিয়ে রেখেছি। টেবিলটা হয়ে আমার সুবিধে হয়েছে, কারণ না স্ল্যাবে ভীষণ লাল পিঁমড়ে হচ্ছে, এরকম ছোট ছোট গুদি পিঁমড়ে আর লাল পিঁমড়ে। মানে অনেক সময় আমি দেখতে পাচ্ছি না, সবসময় তো চশমা পরি না, গিয়ে দাঁড়াচ্ছি তো আমার গায়ে উঠে আমাকে কামড়াচ্ছে হাতে টাতে সব, আর একদম জ্বলিয়ে দিচ্ছে। এদিকে একটু না গুড় ছিল আমার কাছে, আখের গুড়, সেটা একটু গলিয়ে রাখলাম, দেখি কিছু যদি করতে পারি। আর এদিকে থালা বাটি সব রেখেছি। ভাত, গরম গরম ভাত দুবেলারই করেছি আজকে, ওবেলায় আর আলাদা করে কিছু করার নেই। এটা একটু নিম বেগুন করেছি। এটা আমি যেখানে মিটিংয়ে যাই সেখানে দেখলাম একদম কচি কচি নিম হয়ে আছে, কয়েকটা পাতা পেরে এনেছিলাম, জানি না কতটা তেতো হবে। 1.5খানা মতন বেগুন দিয়ে করেছি। এটা কাঁকরোল ভাজা, এই দেশি কাঁকরোল দেখিয়েছিলাম আপনাদের, সেটা ভাজা করেছি, মেয়ে ভীষণ ভালোবাসে। আজকে শো স্টপার হলো এই যে মাছের ঝাল করেছি, গাটি কচু আর বেগুন দিয়ে, আলু দিইনি। যা আলুর দাম, আলু পেঁয়াজ একদম মানে আকাশ ছোঁয়া দাম। কি সুন্দর কালারটা হয়েছে না। এটা সেই রূপচাঁদা মাছ, এতদিনে সব শেষ হলো না, তাও এখনও চিংড়ি মাছ আছে। এই আজকের মেনু, আজকের এই রান্না করেছি, খুব শটাং রান্না করেছি। তো ঘর বাড়িও সব পরিষ্কার। মেয়ে আজকে বাড়িতে আছে, মেয়ে যে ছুটি নিয়েছে। এই যে টিভি চলছে, এদিকে দরজাটা খুলে দিয়েছে। মাছ হলেও তার বাড়িতে থাকলে খুলে দেয়, যাতে গন্ধটা বাড়ির ভেতর না থাকে। মাছ খেতে তো ভালোবাসি, কিন্তু গন্ধ ভালোবাসি না। ভালো ওয়েদারটা, ভালো হাওয়া চলছে সমানে। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আকাশে বেশ ভালো মেঘ আছে, বিকেলে একটু বৃষ্টি হলে হয়, ঠান্ডা হয় আবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।